সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সাথীস কিচেনে আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে মুরগির রোস্ট। আজকে আমি সোনালির মুরগি দিয়ে রোস্ট রান্না করব। তো সেটারই কিছু উপকরণ রেডি করছি। চলেন শুরু করি। সোনালির মুরগিটা আমি লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছি। এরপর এখানে 1 কাপ পেঁয়াজ বাটা, এরপর এখানে জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, রোস্টের মশলা, আদা রসুন বাটা, টমেটো সস, টক দই, আর এখানে আমি সামান্য পরিমাণ বাদাম বাটা ইউজ করেছি। এই মশলাগুলো আমি সব পরিমাণ মতো নিয়েছি। এখানে আমি 2টা মুরগির বুকের পিস আর রানের পিস নিয়েছি, সাথে মশলাগুলো পরিমাণ মতো নিয়েছি। মশলাগুলো এক সাইডে রেখে ভালো করে মিক্স করে এরপর আমি অল্প তেলের মধ্যে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা করার পর ওই তেলের মধ্যেই আমি মুরগিগুলোকে একটু অল্প ভেজে নেব। বেশি ভেজে নেব না, কারণ না হলে মুরগি একটু শক্ত হয়ে যাবে। তাই হালকা বাদামি কালারটা চলে আসলেই মুরগিটাকে নামিয়ে ফেলব। নামিয়ে ওই তেলের মধ্যে আমি কাটা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর এখানে দারচিনি এলাচি দিয়ে দিলাম। একটু ভেজে এর মধ্যে আমি সেই মিক্স করা মশলাটা দিয়ে দেব, যাতে ভালো করে আমি কষিয়ে নিতে পারি। কষানোর এক পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ মুরগি যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন মুরগিতে লবণ দেওয়া ছিল। তো এটা একটু কষিয়ে আমার মশলাটা ভালো করে কষিয়ে এখন রান্না করব বেশ কিছুটা সময়। এখানে আমি যখন তেলটা বের হয়ে আসবে আর মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি এখানে লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। লিকুইড মিল্কটা জাল দেওয়া ছিল, এটাকে ঠান্ডা করে তারপর আমি দিয়েছি। আপনারা চাইলেও পাউডার দুধ গলিয়েও দিতে পারেন। এটা এখন রান্না করব বেশ কিছুটা সময়। রান্নার এক পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে দেবো আর কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো আমি টুকরো করে দিইনি, এটার সামনের মাথাটা আমি শুধু একটু ছিঁড়ে দিয়েছি, যাতে ঝালটা ব্যালেন্স হয়। রান্নার এক পর্যায়ে যখন এটা কষানো হয়ে যাবে তখন আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম আর আমার ঘরে রাখা ঘি দিয়ে দিলাম। ঘিটা আমার কেনা ঘি, এটা আমার বানানো ঘি না। তারপর আমি রান্নার আরেকটু সময় নিয়ে এর মধ্যে কেওড়া জল আর গোলাপ জলটা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনাদের চাইলে দিতেও পারেন আবার না দিলেও পারেন। আমার অবশ্য রোস্টের মধ্যে এই স্মেলটা দিলে খুব ভালো লাগে। রান্নাটা যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, কারণ পেঁয়াজ বেরেস্তা দিলে রান্নার স্বাদ ঘ্রাণ আরও দ্বিগুণ আকারে বেড়ে যাবে। আজকের এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। খুব